নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যাবেলা ডাব্লিউবিপি, কেপি কনস্টেবল প্রভৃতি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন আসছে, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা প্রতিদিন আমাদের ক্লাসে অংশ নাও, সঠিক উত্তর কোনটা হতে পারে সেটা তোমরা আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বিগত বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসেছে। প্রত্যেকটি পর্বে যে সমস্ত প্রশ্ন থাকছে, সেই সমস্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে তোমরা অনায়াসেই কিন্তু কমন প্রশ্ন তোমাদের জন্য এক্সামে পেয়ে যাবে। সেই কারণে শেষ পর্যন্ত প্রত্যেকটি ভিডিও তোমাদের অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদের চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন অধ্যায়ভিত্তিক স্ট্যাটিক জিকের ক্লাসও করানো হচ্ছে। সেই ক্লাসগুলিতেও তোমরা অংশ নাও, প্রত্যেকটি ভিডিও তোমরা দেখো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে এইরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। 1 নাম্বার প্রশ্ন, অলিম্পিকে প্রথম মহিলা ভারতীয় পদক বিজেতার নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্ণাম মালেশ্বরী। এবার আমরা অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী হলেন অভিনব বিন্দা। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় হলেন কেডি যাদব। অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলা হলেন কর্ণাম মালেশ্বরী। অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয় হলেন নরম্যান ফিচার। 2 নম্বর প্রশ্ন দেখি, আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ, জম্মু ও কাশ্মীর। 3 নম্বর প্রশ্ন, কথাকলি কোথাকার নৃত্য? সঠিক উত্তর কি হবে? কথাকলি কোথাকার নৃত্য? সঠিক উত্তর অপশন সি, কেরালা। 4 নম্বর প্রশ্ন দেখি, গোটিপুয়া ভারতের কোন প্রদেশের নৃত্য? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ওডিশা। এবার আমরা কিছু নৃত্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব। কুচিপুড়ি হলো অন্ধ্রপ্রদেশের নৃত্য, কথাকলি কেরালার, ভাংড়া হলো পাঞ্জাবের, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ, ঘুমুর হচ্ছে রাজস্থান, বিহু হলো আসাম, ছৌ আর বাউল হচ্ছে পশ্চিমবঙ্গ, ডান্ডিয়া হলো মহারাষ্ট্র, মোহিনীঅট্টম কেরালা, তামাশা মহারাষ্ট্র, নটাঙ্গি উত্তরপ্রদেশ, গরবা গুজরাট, হিকত আর রাইফ হলো জম্মু ও কাশ্মীর। নেক্সট দেখি 5 নম্বর প্রশ্ন, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পী হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, যামিনী রেড্ডি। নেক্সট আমরা কিছু বিখ্যাত বা কৃতি নৃত্যশিল্পী সম্পর্কে জেনে নিই। প্রিয়ঙ্বদা মহান্তি হলো ওডিসি নৃত্যের সাথে যুক্ত, যামিনী কৃষ্ণমূর্তি ভারতনাট্যম আর কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত, মৃণালিনী সারাভাই ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত, রাগিনী দেবী কথাকলি নৃত্যের সাথে, বিরজু মহারাজ কত্থক নৃত্যের সাথে, দয়মন্তী যোশী কত্থক নৃত্যের সাথে, আর চিন্তা কৃষ্ণমূর্তি কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত। নেক্সট দেখি 6 নম্বর প্রশ্ন, বিরজু মহারাজ নিম্নলিখিত কোন সিনেমার নাচের পরিচালনা করেছেন? ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন ডি, শতরঞ্জ কি খিলাড়ি আর দেবদাস, এই দুটি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখি 7 নাম্বার প্রশ্ন, ফিরোজা বেগম যে বিষয়ের সাথে যুক্ত, ফিরোজা বেগম ইনি কোন বিষয়ের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি, নজরুল গীতি। এবার আমরা কৃতি ব্যক্তিত্বদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। গোষ্ঠ গোপাল দাস, তিনি বাউল ও লোকসঙ্গীতের সাথে যুক্ত। ফিরোজা বেগম, কমল দাশগুপ্ত, এরা দুজন নজরুল গীতির সাথে যুক্ত। মেহেদি হাসান, বেগম আক্তার গজলের সাথে যুক্ত। হেমন্ত মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীতের সাথে যুক্ত। কবি সুমন জীবনমুখী গানের সাথে যুক্ত। নিরঞ্জন গোস্বামী মুখাভিনয়ের সাথে যুক্ত। অমিতাভ বাগচি আর পার্থ ঘোষ, এরা দুজন হলেন আবৃত্তি। শিশির ভাদুরী আর উৎপল দত্ত হলেন নাটকের সাথে যুক্ত। নেক্সট দেখি 8 নাম্বার প্রশ্ন, কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত? বাঁশের বাঁশি বাজানোর জন্য কে বিখ্যাত?
সঠিক উত্তর অপশন সি, পান্নালাল ঘোষ। এবার আমরা দেখে নেব কোন শিল্পী কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। বাঁশির সাথে যুক্ত ব্যক্তিরা হলেন হরিপ্রসাদ চৌরাসিয়া, সুভাষ কামান, রাজেন্দ্র প্রসন্ন, নারায়ণ ঘোষ, টি মহালিঙ্গম, পান্নালাল ঘোষ। তবলার সাথে যুক্ত আলপারাখা খান, জাকির হুসেন, ওস্তাদ শাফত আহমেদ খান, লতিফ আহমেদ খান, ফজল কুরেশি, স্বপন চৌধুরী আর পণ্ডিত কিষণ মহারাজ। বেহালার সাথে যুক্ত এল সুব্রমণিয়াম, টি এন কৃষ্ণন, এন রাজন। সেতারের সাথে যুক্ত পণ্ডিত রবিশঙ্কর, নিশাত খান, দেবু চৌধুরী, শামীম আহমেদ খান, বুদ্ধাদিত্য মুখোপাধ্যায়। সানাইয়ের সাথে যুক্ত হলেন ওস্তাদ বিসমিল্লাহ খান। সম্ভরের সাথে যুক্ত পণ্ডিত শিবকুমার শর্মা, ভজন সৌপর, ধীরাস্বামী, নপু মুলে। শরদের সাথে যুক্ত আলাউদ্দিন খান, আমজাদ আলী খান, আলী আকবর খান আর বুদ্ধদেব দাশগুপ্ত। রুদ্রবীণার সাথে যুক্ত আসাদ আলী খান। মোহন বীণার সাথে যুক্ত পণ্ডিত বিশ্বমোহন ভট্ট। নেক্সট 9 নম্বর প্রশ্ন, অপরাজিতর নির্দেশক কে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন বি, সত্যজিৎ রায়। এবার আমরা কিছু বিখ্যাত বাংলা চলচ্চিত্র ও তাদের পরিচালক সমূহের নাম দেখে নিই এবং পাশে তাদের সালগুলোও দেওয়া আছে। কাবুলিওয়ালা চলচ্চিত্রটির পরিচালক হলো তপন সিংহ। গুপি গাইন বাঘা বাইনের পরিচালক সত্যজিৎ রায়। জলসাগরের পরিচালক হলো সত্যজিৎ রায়। সোনার কেল্লা সত্যজিৎ রায়। অজান্তিক ঋত্বিক ঘটক। মেঘে ঢাকা তারা ঋত্বিক ঘটক। গৌতম ঘোষ হচ্ছে মনের মানুষ। 19 এপ্রিল ঋতুপর্ণ ঘোষ। চোখের বালি ঋতুপর্ণ ঘোষ। গয়নার বাক্স অপর্ণা সেন। চাঁদের পাহাড় কমলেশ্বর মুখোপাধ্যায়। মিশর রহস্য সুজিত মুখার্জি। নেক্সট দেখি 10 নম্বর প্রশ্ন, সাইলক চরিত্রটি কার সৃষ্টি? সঠিক উত্তর কোনটি হবে? অপশন সি, শেক্সপিয়ার। এবার আমরা কিছু বিখ্যাত বা আন্তর্জাতিক চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নিই। মিকি মাউস, মিনি মাউস, ডোনাল্ড ডাক হলো ওয়াল্ট ডিজনি, ইনি স্রষ্টা। টম অ্যান্ড জেরি, যোগী বিয়ার, উইলিয়াম হানা ও জোসেফ বারবারা। টিনটিন ক্যাপ্টেন হ্যাডক হলো জর্জ। টারজান হচ্ছে এডগার রাইস বারোজ। স্পাইডারম্যান স্ট্যানলি আর স্টিভ ডিউকো। সুপারম্যান জেরি সিগেল এবং জো সুস্টার। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন চরিত্রটি স্রষ্টা হলো সৈয়দ মুস্তাফা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কর্নেল। নেক্সট হলো বাঙালি কার্টুন চরিত্র নন্টে ফন্টে, এর স্রষ্টা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নারায়ণ দেবনাথ। এবার আমরা কিছু বাংলা চরিত্র এবং তাদের স্রষ্টার নাম দেখে নিই। ফেলুদা আর প্রফেসর শঙ্কু স্রষ্টা সত্যজিৎ রায়। অপু, দুর্গা, ভানুমতি, সত্যচরণ এদের স্রষ্টা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। চারুলতা, নিরুপমা, গোড়া এদের স্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুর। নবকুমার, কৃষ্ণকান্ত এদের স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মহেশ, শ্রীকান্ত, ইন্দ্রনাথ, সব্যসাচী আর দেবদাসের স্রষ্টা হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঘনাদা স্রষ্টা প্রেমেন্দ্র মিত্র। পাগলা দাশু, কুমড়ো পটাশের স্রষ্টা সুকুমার রায়। ব্রজদাস স্রষ্টা গৌর কিশোর ঘোষ। হর্ষবর্ধন ও গোবর্ধনের স্রষ্টা শিবরাম চক্রবর্তী। কাকাবাবু স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায়। বোমকেশ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। পাণ্ডব গোয়েন্দা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। হাঁদাবোঁদা, বাঁটুল, নন্টে ফন্টের স্রষ্টা হলেন নারায়ণ দেবনাথ। নেক্সট 13 নম্বর প্রশ্ন, জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? সঠিক উত্তর অপশন এ, মাইকেল ক্রিকটন। নেক্সট, এ 100 হাউস কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভার্জিনিয়া ওলফ। নেক্সট দেখি, আই ফলো দ্য মহাত্মা এই বইটি কে লিখেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কে এম মুন্সি। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ বই ও তাদের লেখকের নাম দেখে নিই। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া লিখেছেন জওহরলাল নেহেরু। ব্রিটিশ ডিভাইডেড লিখেছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন স্টিফেন হকিংস। ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। 3 মিস্টেক অফ মাই লাইফ আর হাফ গার্লফ্রেন্ড লিখেছেন চেতন ভগত। ব্রোকেন রিপাবলিক লিখেছেন অরুন্ধতী রায়। ইন্ডিয়ান ফিলোসফি লিখেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন। দ্য ক্যান্টারবেরি টেলস লিখেছেন চসার। উইংস অফ ফায়ার এপিজে আব্দুল কালাম। দাস ক্যাপিটাল কার্ল মার্কস। গালিভার ট্রাভেলস জোনাথন সুইফটস।
লং ওয়াক টু ফ্রিডম লিখেছেন নেলসন ম্যান্ডেলা। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য সমান গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা নতুন কোন স্ট্যাটিক জিকের ওপর ভিডিও দেখতে চাইছো। আমরা সেই টপিকের ওপর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তাহলে ততদিন তোমরা আমাদের প্রত্যেকটি ভিডিও এইভাবে দেখতে থাকো, এক্সামের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।